অপু বিশ্বাসকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। যারা ইউটিউব থেকে দেখতেছেন এবং একসাথে পেজ থেকেও দেখতেছেন, ফেসবুক পেজ থেকে। আমি আজকে ফেসবুক পেজের সাথে কানেক্ট রাখছি। আর অবশ্যই যারা কমেন্ট করবেন, তাদের কমেন্ট, যারা ইউটিউব থেকে কমেন্ট করবেন, তাদের কমেন্টের রিপ্লাই আমি দিতে পারবো। আর যারা ফেসবুক পেজ থেকে কমেন্ট করবেন, অবশ্যই তাদের কমেন্ট তো রিপ্লাই দিতেই পারবো, আমি দেখতে পারবো। সো আমি একসাথে দুই জায়গায় লাইভে আসছি। সেটা হচ্ছে আহ, দেখেন, আহ, আমি একটা ক্যাপশন দিছি এই লাইভের মাঝখানে। আহ, আসলে কিছু মনে করবেন না, আমি সার্জারি করছি তো অনেকবার। এই দেখেন আমার এখানে, মানে ওই মাইকেল জ্যাকসনের মতো অবস্থা হয়ে যাবে সার্জারি করতে করতে আমার। তো অপু বিশ্বাস, কি হয়েছে? অপু বিশ্বাস, আহ, দেখেন, অপু বিশ্বাসের গতকালকে ঈদের দিনই একটা অনুষ্ঠান হয়েছে, একটা টক শো। কোন চ্যানেলে হয়েছে আমি বলবো না, আপনারা খুঁজে পাবেন না। ওই টক শো আমি দেখাবো, ওই টক শোটা আমি দেখাবো, আগামীকালকে দেখাবো। মানে এখন তো রাত, আহ, মানে যখনই হোক দেখাবো। কেন দেখাবো আমি, কেন আমি মানে বলতেছি যে আপনারা আহ, মানে ওই চ্যানেলে গিয়ে দেখবেন না। কারণ কেন জানেন? দেখেন, প্লিজ একটু আমাকে জানাবেন যে আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, ইউটিউব থেকেও প্লাস ফেসবুক পেজ থেকেও যারাই শুনতেছেন। আমি একসাথে দুই জায়গা থেকে লাইভে আসছি, একটু আমাকে কমেন্টে জানাবেন আমার ঠিকঠাক মতো আমার কথা শোনা যাচ্ছে কিনা। তো দেখেন, কত বড় কালপিট মানুষ হতে পারে একটু চিন্তা করে। আহ, অপু বিশ্বাসের এপিসোডটা ছিল, মানে টক শোটা ছিল ঈদের দিনের 26 মিনিটের। ঠিক টক শোর প্রথমে 16 সেকেন্ড বা 17 সেকেন্ড যাওয়ার পর, মানে অপু বিশ্বাসের কিছু কথা মাঝখান থেকে, মানে টক শোর মাঝখান থেকে মূল কিছু কথা, সেই কথাগুলো বলে কি করলো? একটা বুবলির বিজ্ঞাপন, মানে বুবলির একটা প্রফেশনাল বিজ্ঞাপন। সব ঠিক, হ্যাঁ, ধন্যবাদ ভাই না বোন কি জানি না। তো বুবলির একটা বিজ্ঞাপন, এর মানেটা কি? এই চ্যানেলগুলো কি চায় আপনারা বুঝতে পারতেছেন? ওই 20 সেকেন্ডের মানে মাঝপথেই টকশো শুরুতে বুবলির মাঝখানে একটা বিজ্ঞাপন দিয়ে দিল। ঠিক আছে, কি কিসের জন্য বিজ্ঞাপন? বিজ্ঞাপনটা খুবই ছোট, কয়েক সেকেন্ডের জাস্ট। এখন এটা কেন করছে? ভিউ করার জন্য। কিন্তু ভিউ কি হয়েছে? হয় নাই, হয় নাই। একজন ইউটিউবার হওয়া এত সোজা না, এত সোজা না। সো দ্যাটস ওয়াই সে কালপিটরা, আমি আপনাদেরকে বলতাম যে আপনারা ওই চ্যানেলে যান, গিয়ে অপু বিশ্বাসকে সাপোর্ট করেন, অপু বিশ্বাসের ভিডিওটাকে ভাইরাল করেন ওই চ্যানেল থেকে। ভাই, আমার চ্যানেল থেকে ভাইরাল করতে হবে এমন কোনো কথা নাই। আমার তো এই কচুর মাথা দিয়ে ইনকাম আমি খাই না, আপনারা জানেন। কিন্তু আমি বলতাম যে আপনারা ওই চ্যানেলে যান। মানে কেন বলতাছি না জানেন? বুবলির বিজ্ঞাপনটার কারণে। এখন অপু বিশ্বাসের টক শোটা তো ঈদের দিনে দেখাতে হবে আমার, তাই না? সো আমি কি করছি, ওটা আমি কাইটা কুইটা নিয়েছি, রেডি করছি। বুবলির বিজ্ঞাপনটা মানে মাঝখান থেকে কাইটা দিছি, যাতে আপনাদের কষ্ট না হয়। এখন ওই চ্যানেল কেন বুবলির বিজ্ঞাপনটা ওই টাইমে ঢুকাইছে বলেন তো? হ্যাঁ, মানে উল্টা পাল্টা কমেন্ট আসবে, যেমন ব্যাড কমেন্ট আসুক, ভালো কমেন্ট আসুক, এত করে কি হবে? ইউটিউবে অ্যালগোরিদম কি চায়? কমেন্ট, কমেন্ট যত বেশি হবে তত ভিউ হবে, তত রিচ হবে, তত ইনকাম হবে। ঠিক আছে, তাদের কত বুদ্ধি, তাদের কত বুদ্ধি। আমি চ্যানেলের নামটা বলতেছি না। টক শোতে খুবই মজার মজার কথা অপু বিশ্বাস ঈদ উপলক্ষে বলছে। ঈদের দিন বিকেলবেলা
টক শোটা হইছে, খুবই সুন্দর কথা বলছে। তবে কিছু কথার উত্তর আমি দেব ভিডিওর লাস্টে, ওই ভিডিওটা যখন দেখাবো। যেই কথাগুলো আমি 1,00,000 দিন অপু বিশ্বাসকে বলছি যে অপু বিশ্বাস তুমি এই কথাগুলো কখনো টক শোতে গিয়ে বলবে না। সো এবার আসি আর একটা কথায়। দেখেন, আমি একটা ক্যাপশন দিছি কিন্তু এই লাইভের উপর, ইউটিউব থেকেও আপনারা দেখতেছেন, প্লাস ফেসবুক পেজ থেকেও দেখতেছেন। তো এখন আমি একটা ঘোষণা দিছি ইউটিউবে, যদিও ফেসবুক পেজে আপনারা জানেন না যে কি ঘোষণা দিছি, যে আমি জুলাইতে পুরোপুরি হদ্দমসে শুটিং এ নেমে যাব। আর সিনেমার বাজেট 5 কোটি টাকা, সিনেমাতে কারা কারা কাজ করতেছে সবকিছু আমি বলছি, ঠিক আছে। হৃদয় হাসান, যে মেহেদী হাসান হৃদয়, সে পরিচালক বরবাদ সিনেমার। তো অপু বিশ্বাসকে মেন হাইলাইটস করে রাখছি, ইদিকা পালো আছে নায়িকা, সবকিছু এগুলা ইউটিউবে আমি বলছি। আমি কিন্তু সব কন্টেন্ট ইয়াতে ছাড়ি না, ফেসবুক পেজে। তো এই জন্য আপনাদেরকে সবসময় বলি ইউটিউবে নজর রাখেন। 10টা কন্টেন্ট ইউটিউবে গেলে একটা আসে কিনা সন্দেহ আছে ফেসবুক পেজে। সো এই কথাগুলো আপনারা কিন্তু জানেনই না, হঠাৎ করে শুনতেছেন। কিন্তু এখন আমি ভাবতেছি সিনেমাটা করব না। কেন করব না সেটার কারণটা বলতেছি। দেখেন, আমার মোটামুটি আমি যতটুকু আগাইছি, আমাকে চিনুক বা না চিনুক, না চিনুক, কিন্তু আমাকে কেউ বাজে ইঙ্গিত করে না যে তোকে তো বাজে লাগতেছে, এই লাগতেছে, সেই লাগতেছে। ভাই এখন আমি লাইভে আসি, এখন তো আমি মেকআপ আর গেট আপ দিয়ে আসি নাই, তাই না? এখন আমি কন্টেন্ট ক্রিয়েটার সামান্য। তো এখন যখন আমি কোনো মানে শুটিং অবস্থায় থাকি, যখন কোনো শর্ট দেই, তখন তো আমি মানে হিরোর মতোই লাগে আমাকে। তো এখন দেখেন, এই যে ঈদ, বুবলিকে নিয়ে হাসাহাসি করি, বুবলি ফ্যাগনেট, বুবলি ফ্যাগনেট, শবনম বুবলি ফ্যাগনেট, বুবলির বাচ্চা হইছে ঈদের 2 দিন আগে, আজকে 4 দিন হইছে বুবলির বাচ্চা, ঠিক আছে। ওই অবস্থায়ও বুবলির ঈদে সিনেমা রিলিজ হয়, পিনিক। সিনেমার গল্প মারাত্মক লেভেলের, মারাত্মক লেভেলের গল্প। বুবলির অভিনয়, আমাকে কি হয়েছে আমি আপনাদেরকে বলতেছি। আমার একটা পরিচিত লোক হলে সিনেমাটা দেখতেছে, মানে পিনিক সিনেমাটা। তো বুবলির একটা জায়গা দিয়ে সে আমাকে বলতেছে যে একটু সিনেমাটা দেখেন, ভাল লাগবে, দেখেন কালারটা কেমন হয়েছে। তো ওই কালারটার কথা বইলা একটু যে দেখাইছে, আমি বুবলির একটু অভিনয় দেখছি, বিশ্বাস করবেন না, দুর্দান্ত অভিনয় করছে বুবলি, দুর্দান্ত, মারাত্মক লেভেলের। এই সিনেমার হল আমি জানি 3টা না 4টা পাইছে পিনিক সিনেমা। আমি আপনাদেরকে বলতে পারি যে আগামী সপ্তাহ থেকে এই পিনিক সিনেমার হল অনেক বাড়বে। আর মালিক সিনেমা, প্রথমত 1 নম্বরে তো রক স্টারই শাকিব খান, শাকিব খানের রক স্টারই শাকিব খান, শাকিব খানই। তো এখন সেটাকে আমরা আলাদা রাখবো। কিন্তু মালিক, শাকিব মানে রক স্টারের পরে মালিক, মালিকের পরে বুবলির পিনিক, এই 3টা সিনেমাই মানে মালিকের আর বুবলির পিনিকের হল বেড়ে যাবে। আমি যতটুক দেখছি ভাই, আমি মিথ্যা কথা বলে ভিউ কামাইতে পারতাম, বলতে পারতাম যে বুবলিরে কেমন দেখা যায়, হ্যান ত্যান তালিবালি, ওরে কেমন দেখা যায় না, ও নিজে বাজে বানিয়ে বাজে ভাবে প্রেজেন্ট করছে অভিনয়, মানে ওই ক্যারেক্টার করার ক্ষেত্রে, ঠিক আছে। অভিনয়টা দুর্দান্ত অভিনয় হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, অপু বিশ্বাস কি অভিনয় জানে না? জানে, অনেক সুন্দর জানে। দেখেন, অপু বিশ্বাস কি করলো কিছুদিন আগে, আপনাদের এই যে দুর্বাস সিনেমার জন্য সে সিলিম হয়েছে। আচ্ছা, গত
ঈদের আগের দিন চান রাতে যে লাইভটা দেখছেন আমার ফেসবুক পেজে, যারা দেখতেছেন এখন লাইভ ভিডিওটা, সেখানে কি অপু বিশ্বাসকে চিকুন লাগছে নাকি মোটা লাগছে? বুকে হাত রেখে বলতে পারবেন? আবার মোটা হয়ে গেছে। ওর সমস্যা হচ্ছে ও খাইতে খুব ভালোবাসে, খাইতে আমি ভালোবাসি, যেটা সত্যি কথা, কিন্তু তবুও আমি নিজেরে অনেক কষ্ট দেই, অনেক কষ্ট দেই। আপনি দেখেন আমার ঘাড়ের রগ দেখা যায়, আমার ঘাড়ের মানে গলার রগ দেখা যায়। এই ইরফানের রগ দেখা যাবে এটা কখনো চিন্তা করতে পারে নাই ভারতের কলকাতার নামকরা ডিরেক্টর, আমার যে পরিচালক নেহাল দত্ত। উনি আমাকে দেখে এখন আফসোস করে, ঠিক আছে, যে তোরে যদি ওই মুহূর্তে এই এই অবস্থায় পাইতাম আমি, তাহলে যে কি হইতো। একেবারে স্লিম, আমার শরীরে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, ডোলা একটা গেঞ্জি পরে আছি, ঠিক আছে, একেবারে কিচ্ছু নাই। আমার ওজন এত কম যা বলার বাইরে। তো সবকিছু নিজে থেকে, এত বেশি জিম করা লাগে না, একটু বেনিয়ম চলতে হয় অনেক কিছু। সাকিব ভাই যেটা করে, যেটা সত্যি কথা, সাকিব খান যেটা করে আমার কাছে ভাল লাগে। উনি বেনিয়মে চলে। উনি কি জিম করে? আরে না রে, উনি এত কষ্ট করবো? আরে না, উনি খাবার না খেয়ে, যেমন এই এই টাইপের খাবার খায় যেটাতে ফ্যাট না হবে, সামান্য ধরে না সুগার লাগবে। আমাদের শরীরে সুগার থাকলেই তো শরীরটা অ্যাক্টিভ থাকে। তাহলে কি 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 খেতে হবে? একটা মিষ্টি খেয়ে ফেললাম, সমস্যা কি? সেটা তো আমি মোটা হব না। ভাত না খেয়ে, আমি কি বুঝতে পারছি? ঠিক আছে, আমি এক আমি এক গ্লাস জুস খেয়ে ফেললাম ভাত না খেয়ে, মানে যেটা আমি যদিও ভাত খাই না, একেবারেই ভাত খাই না, আমি কখনই আমি রাইস খাই না। একবার খাইতে গেছি, আমি বমি করছি আমার লাইফে। তো এখন মানে খাবার এত প্রেসার দিয়ে খেতে হবে কেন? একটু নিয়মে চলতে হবে। অর্গুমা থাকবো, ঠিক আছে, আপনি আজকে অর্গুমা থাকেন, কালকে আজকে একটা সেলফি তোলেন, আজকে সারা রাত জেগে থাকবেন, আগামীকাল ঠিক দুপুরবেলা একটা সেলফি তুলবেন, ওই একই পজিশনে একই জায়গায়। দেখবেন যে আপনার চেহারাটা একটু হলেও ভেঙে গেছে। কথা বুঝতে পারছেন? তো যাই হোক, আমি জানি না অপু বিশ্বাস আমার কথা শুনবে কিনা, আর আমার কথা মতো চলবে কিনা। যদি চলে তাহলে ভাই আমি 5 কোটি টাকা খরচ করতে রাজি আছি। ভাই টাকার দাম আছে, কথা বুঝতে পারছেন? তার মধ্যে এত বড় একজন ডিরেক্টর মেহেদী হাসান, তো ও তো প্রথম থেকেই আনাগোনা করতেছে যে অপু বিশ্বাসকে মানে নায়িকা হিসেবে তার ভাল লাগে না। তারপর ওর সাথে আমি খারাপ ব্যবহারও করছি যে মেহেদী তোমার কিন্তু এই কথাটা বলা উচিত হয় নাই। অপু বিশ্বাস কিন্তু আমার বন্ধু, ঠিক আছে, আর ওর কারণেই সিনেমাটা হচ্ছে, আর ওই সিনেমার মেন ক্যারেক্টারে আছে। তুমি কিভাবে এই কথাটা বললা? তো তারপরও ও বলছে। তো যাই হোক, প্লিজ কেউ SMS করবেন না, কল দিবেন না, আমি লাইভে আছি। আহ, আমি লাইভে আছি। তো এখন যারা পরেও লাইভটা দেখবেন তারা একটু মতামতগুলো আমাকে জানাবেন, ইউটিউব থেকেও জানাবেন, ফেসবুক পেজ থেকেও জানাবেন। আপনাদের মতামত আমার জানা দরকার। কেন জানেন? কারণ আপনাদের মতামতটা জানা অনেক দরকার। আমি আহ, মানে মতামতের উপরে ভিত্তি করে আমি সিনেমাটা বানাবো। কারণ হাতে আর মাত্র মাঝখানে 1টা মাস সময় আছে। কথা বুঝতে পারছেন? গল্প রেডি, পুরো শুটিং মানে ইন্ডিয়াতে হবে, এই আর কি। সো যাই হোক, আর আমার পিছনের কাজ তো দেখছেন, কত দামি দামি ক্যামেরা, কত কি। ভালো থাকবেন, দোয়া করবেন, আর একটু কমেন্ট বক্সে অপু বিশ্বাসকে বুঝাবেন। কমেন্ট বক্স কিন্তু অপু বিশ্বাস পড়ে, ইউটিউবে বিশেষ করে
ফেসবুক পেজে দুই জায়গারই কমেন্ট ঘুরে ঘুরে এসে পড়ে যে ইরফান যে আমাকে নিয়ে এই কথাগুলো বলল, ঠিক আছে, দেখি তো এবার আমার কাস্টমার, হ্যাঁ কাস্টমারই তো, মানে আমার দর্শকদের রিয়াকশন কি? তাহলে আপনাদের কি লিখতে হবে? অপু বিশ্বাস, আপনি নিজেকে সিলিম করেন, আপনি নিজেকে তৈরি করেন, এই ধরনের কমেন্ট অনেক বেশি করতে হবে, ঠিক আছে? আর মন চাইলে চ্যানেলটি, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।